আসসালামু আলাইকুম। হ্যালো ভাইকার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটি খুব প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে বাইকের ব্যাটারি আপনারা কীভাবে সুরক্ষিত রাখবেন এবং ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ কি কি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। কেননা বাইকের ব্যাটারিটি হচ্ছে সবথেকে মূল্যবান একটা জিনিস এবং খুব জরুরি একটা জিনিস। এই জিনিসটি অনেকজনই রক্ষণাবেক্ষণ করতে পারেন না, সেক্ষেত্রে দেখেন যে ব্যাটারিটি আপনার ড্যামেজ হয়ে যায়। বাইক নিয়ে যত সমস্যা বা অভিযোগ আছে তার মধ্যে মোটরসাইকেল বা বাইকের ব্যাটারি স্থায়িত্ব কমে যাওয়া অন্যতম। আর দীর্ঘস্থায়ী ব্যাটারির সার্ভিস না পেয়েই অনেকেই হতাশ হয়ে যায়। তো এর সঠিক সমাধান কি, এটা হয়তোবা অনেকজনই আমরা জানি বা অনেকজনে জানি না, বা অনেকজনও জানার পরেও হয়তোবা এটার সমাধানের দিকে আমরা কেউ এগিয়ে যাই না। তো বন্ধুরা, আমাদের সমস্যা হলো আমরা রোগী মারা যাওয়ার পরে ডাক্তারের খোঁজ করি এবং তখন রোগের প্রতিকার জানতে আগ্রহী হয়ে উঠি। কিন্তু এই রোগ আসার আগে যখন আমাদের আশেপাশেই কত লোক চিৎকার চেঁচামেচি করে প্রতিকার বা এই রোগ প্রতিরোধের নিয়ম বলে গেছে, তখন পাত্তাই দেওয়ার প্রয়োজন মনে করিনি। তারপর আরেকটা জিনিস বলে দিই, ব্যাটারি নির্মাতারা যারা আছেন তারা বলে থাকেন যে একটি মোটরসাইকেল বা বাইকের ব্যাটারি 48 মাস স্থায়ী হওয়া উচিত। তবে অধিকাংশ ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ব্যাটারিটির অনধিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বা ব্যাটারিটি ড্যামেজ হয়ে যায়। তো এবার আমরা আলোচনা করব বাইকের ব্যাটারি অতি দ্রুত নষ্ট হওয়ার কারণ আর এটার প্রতিকার নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বাইকার বন্ধুরা, তো চলুন প্রথমে জেনে নিই ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার কারণ কি। ব্যাটারি ওভারলোডিং। আপনি যদি আপনার বাইককে বিয়েবাড়ির মতো সাজাতে চান তবে মনে রাখবেন এটি আপনার বাইকের ব্যাটারির উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে। হ্যাঁ, আপনি কিছু উপকরণ লাগাতেই পারেন, তা স্থাপনের পর বাইকের ইঞ্জিন এবং যত বৈদ্যুতিক জিনিসগুলো আছে সবগুলো একসঙ্গে চালু করে ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করে দেখবেন। যদি ভোল্টেজ 9 ভোল্টের চেয়ে কম হয় তবে আপনার বাইকের ব্যাটারি ড্যামেজের দিকে বা মৃত্যু ঝুঁকিতে রয়েছে। আমরা অনেকেই বাইকের বাহ্যিক সৌন্দর্য বাড়াতে গিয়ে উল্টো অনেক বড় ক্ষতি করে ফেলি। তো বন্ধুরা, সম্ভবত এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বাইকটিকে আপনার সাজানোর আগে অবশ্যই ব্যাটারির দিকে চিন্তাভাবনা করে তবেই বাইকটিকে যে কোনো বিষয়ে সাজানোর চিন্তাভাবনা করবেন। তো এরপরে যাই, ভোল্টেজ রেগুলেটরের ত্রুটি। এটিও একটি অনেক বড় ধরনের সমস্যা। যারা অধিক সময় বা অনেক লম্বা সময় রাইড করেন তাদের বাইকে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। লম্বা সময় রাইড করলে ত্রুটিযুক্ত নিয়ন্ত্রক বা বিকল্পগুলি ব্যাটারির জীবনকে হ্রাস করে। এতে বাইকের ব্যাটারি খুব দ্রুত কার্যক্ষমতা হারায়। ত্রুটিপূর্ণ ভোল্টেজ রেগুলেটরের চলন্ত অবস্থায় আপনার বাইককে বন্ধও করে দিতে পারে। এই জিনিসটি আপনার হয়তো অনেকজনের মাথায় নেই, এটি একটু জেনে রাখবেন। এর জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাইকের রেগুলেটর ও এর সাথে সংযুক্ত সকল পার্টস সঠিকভাবে আছে কিনা পরীক্ষা করা। মোটরসাইকেল বা বাইকের চার্জ। এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আমরা যত দ্রুত ব্যাটারি খরচ করি সেটা আমাদেরকে মোটরসাইকেল কত দ্রুত রিচার্জ দিচ্ছে। এই বিষয়টি আমরা বাইকাররা অনেকজনই বুঝতে পারি না। আমি আরেকভাবে আপনাদেরকে বলি, আমরা যখন মোবাইল ফোনে চার্জার লাগিয়ে গেমস খেলি, সেই গেমস খেলার সময় ব্যাটারির যে খরচ হচ্ছে, চার্জার একই সাথে ব্যাটারি রিচার্জ করে যাচ্ছে। রিচার্জের শক্তি বেশি হলে গেমস খেলতে খেলতে ব্যাটারি ফুল হয়ে যাবে। সেম বেসিক প্রিন্সিপাল, মানে সেম একই ধরনের বিষয়টি হচ্ছে মোটরসাইকেলের বেলাতেও। হেডলাইট জ্বালাচ্ছি, হর্ন দিতেছি, ব্যাটারি খরচ হচ্ছে, একই সাথে অল্টারনেট ব্যাটারি রিচার্জ করে যাচ্ছে। অনেকেই ব্যাটারি খারাপ হলে চার্জ নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু এটা ভুল ধারণা। ব্যাটারি চার্জের জন্য খারাপ হয় না, খারাপ হয় আমাদের ভুল ত্রুটির জন্য। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু এটার কারণ নিয়ে বেশি কিছু আলোচনা করতে চাচ্ছি না, কারণ যত বেশি বলতে যাব ভিডিওটি তত বেশি লম্বা হয়ে যাবে আর এটি বেশি একটি ভালো হবে না, সেটি খুব খারাপ দেখাবে। তো আপনারা যদি আরও বেশি কিছু এই কারণ বিষয়ে জানতে চান এবং বাইকটির ব্যাটারির যে কোনো মোটরসাইকেলের ব্যাটারির লোড টেস্টিং সম্বন্ধে আরও কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, সেখানে সব কিছু দেওয়া থাকবে, পড়ে নিতে পারবেন। আমার ভিডিওটি বেশি আর লম্বা করব না। আমি এবার চলে যাব বাইকটির ব্যাটারির রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছু কথা বলে নেব। ব্যাটারির রক্ষণাবেক্ষণ খুব একটা প্রয়োজন পড়ে না বর্তমানে, কেননা এখন বেশিরভাগ লিড অ্যাসিড ব্যাটারি সিল্ড অবস্থায় থাকে। যেগুলো সিল্ড অবস্থায় থাকে না, ব্যাটারির পানি দাগ সমান সমান আছে কিনা তা দেখবেন, না থাকলে তা
কমে গেলে শুধু ব্যাটারির পানি দিয়ে রিফিল করবেন দাগ সমান, বা যে লেভেলটা আছে সেই লেভেলের দাগ সমান আপনারা পানিটা দিয়ে সমান করে দেবেন। মোটরসাইকেলের সার্ভিসিংয়ের সময় সেখানে রিচার্জ করে নেবেন। মোটরসাইকেল আপনার যেখানে সার্ভিসিং করবেন সেখানে ব্যাটারি চার্জার থাকে, সেখান থেকে ব্যাটারিটি চার্জ করে নেবেন যতক্ষণ আপনারা সার্ভিসিং করতে থাকবেন। ব্যাটারির দোকান বা ব্যাটারির দোকানে, যেখানে বাজারে ব্যাটারির যে দোকানগুলো আছে সেখানে কিন্তু উচ্চ অ্যাম্পিয়ারের রিচার্জ করা হয়, মানে খুব বেশি পাওয়ারের রিচার্জ করা হয়। এটা কিন্তু আপনার মোটরসাইকেলের জন্য নয়, এটা হচ্ছে বাস ট্রাক গাড়ির 35, 50 বা 60 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য ঠিক আছে। মোটরসাইকেলের ব্যাটারি মাত্র 3, 5, 9 অ্যাম্পিয়ার হয়। এই জন্যই আপনারা এই ব্যাটারিগুলো মোটরসাইকেল ব্যাটারি ওখানে আমাদের চার্জ করা যাবে না। তো এরপরে আমরা যাই ব্যাটারির যে টার্মিনাল, মানে তার মানে হচ্ছে আপনার টার্মিনাল বলতে যে প্লাস বা নেগেটিভ পজিটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলোর কথা বলছি। ব্যাটারির টার্মিনাল বা সেই নেগেটিভ পজিটিভ যে অপশনগুলো আছে সেগুলো শুকনো রাখা যাবে না। শুকনো রাখলে সেটাতে কিন্তু মরিচা পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে টার্মিনালগুলো ভালো করে পরিষ্কার করে মেরিল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন। ভুল করেও আপনারা এই দুটি জিনিসে বা নেগেটিভ পজিটিভ যে টার্মিনালগুলো আছে সেগুলোতে কিন্তু কখনো গ্রিজ লাগানোর চেষ্টা করবেন না। সেক্ষেত্রে গ্রিজ যদি আপনারা ব্যবহার করবেন ব্যাটারি কিন্তু খুব ভালোভাবে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন না, কেননা গ্রিজ কিন্তু খুব মোটা জাতীয় একটি লিকুইড, আর মেরিল বা পেট্রোলিয়াম হচ্ছে একটু তরল জাতীয়, গ্রিজের থেকে একটু পাতলা জাতীয় হয়। সেক্ষেত্রে এটার পাওয়ার সাপ্লাইও ব্যাটারির কোনো প্রবলেম হবে না। আরও একটি বিষয় হচ্ছে, দেখবেন বাজারের বেশ কিছু দোকানের মধ্যে কালো রঙের কিছু ব্যাটারি পাওয়া যায়। এগুলো হচ্ছে ইউপিএসের ভেতরে এক রকমের ব্যাটারি, সেরকম ধরনের ব্যাটারিগুলোই। এগুলো মোটরসাইকেলে লাগানো যাবে না। এগুলো ডিপ সাইকেল ব্যাটারি বা অনেকক্ষণ ধরে নির্দিষ্ট খরচে চলার জন্য তৈরি করে। মোটরসাইকেলে আমরা যে ব্যাটারি ব্যবহার করি এগুলো কিন্তু হুট করে প্রচুর খরচ করার জন্য তৈরি। যেমন স্টার্টার মোটর 125 ওয়াট 2-4 সেকেন্ডে প্রচুর খরচ করে। ইঞ্জিন চালু হয়ে গেলে একটু পরে রিচার্জ হতে থাকে। এসব ব্যাটারির 80% চার্জ সবসময় মজুদ থাকে। এদের মেন কাজ হলো সিসিএ বা কোল্ড ক্রানক অ্যাম্পেয়ার বা হুট করে প্রচুর খরচ করার জন্য প্রস্তুত থাকা। তো এরপরে আমরা জানি এটার প্রতিকার। প্রতি মাসে ব্যাটারির কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত। ব্যাটারিতে ফুটো আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া। লং ড্রাইভে যাওয়ার আগে ব্যাটারি পরীক্ষা করা উচিত। হেডলাইট জ্বালানো অবস্থায় সেলফ দেওয়া যাবে না। দিনের প্রথম রাইডের সময় কিক ব্যবহার করতে হবে। আপনি যখনই ঘর থেকে গাড়িটি বের করবেন সকালবেলা, প্রথম রাইড করতে যাচ্ছেন বা বের করতে যাচ্ছেন, তখন অবশ্যই গাড়িটিকে সেলফ দিবেন না, কিক দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। এটাই সবথেকে ভালো বুদ্ধি হবে ব্যাটারিকে আপনার সুরক্ষিত রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, রাতের বেলায় যদি ট্রাফিক জ্যামে বা সিগন্যালে আটকে থাকতে হয় লম্বা সময়, এটা আসলে যারা বড় শহরে থাকেন তাদের ক্ষেত্রে এই জিনিসটি ঘটে, তখন হেডলাইট বন্ধ করে রাখতে হবে। আফটার মার্কেট হেডলাইট এখন ট্রেন্ডিং। এই হেডলাইটের রেঞ্জ ভালো, দেখতেও আকর্ষণীয়, তবে এই ধরনের হেডলাইট ব্যাটারিতে প্রভাব ফেলে, কারণ এই হেডলাইট জ্বালানোর ক্ষেত্রে ব্যাটারিতে জোর পড়ে। স্পার্ক প্লাগ হলো অনেক পুরনো হলে খুব সমস্যা তৈরি করে। স্পার্ক প্লাগ খারাপ হলে মোটরসাইকেল স্টার্ট নিতে সময় নেয়, ফলে ব্যাটারিতে চাপ পড়ে। তাই নিয়মিত ব্যবধানে স্পার্ক প্লাগ পরীক্ষা করা প্রয়োজন। হাই ফ্রিকোয়েন্সি হর্ন, মানে অনেক ধরনের হর্ন তো আমরা লাগাই, এগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। হাই ফ্রিকোয়েন্সি হর্ন অনেক সময় ব্যাটারিতে চাপ ফেলে। দেশের বহু শহরে এই ধরনের হর্ন এখন নিষিদ্ধ করছে প্রশাসন। এই হর্ন অনেক পাওয়ার টেনে নেয়, ফলে ব্যাটারির চার্জ শেষ হয় দ্রুত। মোটরসাইকেলে সস্তার ওয়্যারিং ব্যবহার করলে সমস্যা হতে পারে। আফটার মার্কেট ওয়্যারিং কিনলে সবসময় ব্র্যান্ডেড কেনার চেষ্টা করবেন। মানে আপনাদের ওয়্যারিং যদি কখনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যখন ওয়্যারিং আপনারা কোনো কিছু কিনতে যাবেন ব্র্যান্ডেড কোম্পানি কেনার চেষ্টা করবেন, না হলে ব্যাটারিতে চাপ পড়তে বাধ্য। আমরা দেখবেন যে অনেকেই সারা সপ্তাহের মধ্যে মোটরসাইকেল চালানোর সময় খুব কম পায়। এখন তো আরও খুব কম, কেননা এখন তো বর্তমানে লকডাউন, এখন বাইক অনেক সময় বাসায় পড়ে থাকে বা গ্যারেজে পড়ে থাকছে। মাঝে মধ্যে তাই মোটরসাইকেলটি আমরা স্টার্ট দিতে পারলে খুব ভালো একটি বিষয়, কেননা আপনারা যখনই মোটরসাইকেল স্টার্ট দেবেন সেক্ষেত্রে ব্যাটারিটা আপনার সচল থাকবে। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম বাইকের ব্যাটারি নষ্ট হওয়ার কারণ আর প্রতিকার নিয়ে। নষ্ট হওয়ার পেছনে বড় কারণ আমাদের অসচেতনতা আর অবহেলা। প্রতিকারের নিয়মগুলো খুব একটা জটিল এমন কিছু না, কিছু সময় ব্যয় করলে প্রতিকার করা সম্ভব। তাই জটিল না ভেবে সঠিক নিয়ম মেনে নেওয়াটা জরুরি।
আমরা যদি এই নিয়মগুলো বা আমি এতক্ষণ যেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি সেই নিয়মগুলো যদি আপনারা সবাই একটু মেনে চলতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো, প্লাস আপনাদের বাইকের ব্যাটারির জন্য খুব ভালো হবে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা না বলি, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তো কোনো কিছু যদি জানানো থাকে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই কমেন্টের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে বর্তমানে মোটরসাইকেলের জনপ্রিয়তা আকাশচুম্বী। এর সুবিধাসমূহ বলে শেষ করা যাবে না। দুর্ঘটনার কথা যদি বাদেই দেন, তাহলে মোটরসাইকেল কিন্তু সত্যি একটি অসাধারণ যানবাহন। আর এই দুর্ঘটনা থেকে বাঁচতে ও আপনার মোটরসাইকেল সচল রাখতে আমাদের এই স্বল্প প্রয়াস। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা আপনাদের রাইডার বন্ধুদের সাথে নিবন্ধটি বা এই ভিডিওটি শেয়ার করে নিতে পারেন, তারাও হয়তো জানতে পারবে, তাদেরও যদি কিছুটা উপকার আসে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। করোনা বর্তমানে আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।